আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, কোরবানির পশুর দাম কেমন দেখছেন, বেচাকেনা কেমন এবং কোন ধরনের গরুর চাহিদা এখনো পর্যন্ত একটু বেশি দেখতে পাচ্ছেন? মাঝারি এবং ছোট জাতের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। বগুড়ার মহাস্থানে আমরা রয়েছি, যেখানে দুপুরের পর থেকেই হাট বসে এবং খামারিরা তাদের লালন পালনকৃত গরু হাটে নিয়ে এসেছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে, তবে হাটের প্রথম দিন গরুর তুলনামূলকভাবে কম উঠেছে। সামনে হাটে আরও বেশি উঠবে। গরুর পাশাপাশি ছাগলও রয়েছে এবং দেশি জাতের বিভিন্ন গরুর পাশাপাশি শাহিওয়াল, ক্রোশ জাতের গরু আমরা দেখতে পেয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তর বগুড়া আমাদেরকে জানিয়েছে যে চলতি মৌসুম বছরে 51,146 জন খামারি 7,46,882টি পশু প্রস্তুত করেছেন। গত বছর যা ছিল 7,34,451টি। প্রস্তুতকৃত পশুর সাথে এবার বেড়েছে কোরবানির পশুর চাহিদা। এবছর বগুড়ায় কোরবানির পশুর চাহিদা 7,09,010টি। গত বছর যা ছিল 7,05,260টি। এবছর গরু রয়েছে 3,16,771টি, মহিষ 2,304টি, ছাগল 3,80,632টি, ভেড়া রয়েছে 47,140টি। চলতি বছরে জেলায় কুরবানির পশুর চাহিদার বিপরীতে উদ্বৃত্ত পশু থাকবে 38,432টি। এবং বগুড়া জেলায় যে হাটগুলো রয়েছে, এই হাটে প্রায় অর্ধশতাধিক হাট চলবে ঈদের আগের দিন পর্যন্ত। সব মিলিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রত্যাশা করছে 5,000 কোটি টাকারও বেশি বেচাকেনা হবে এবারের কুরবানির হাটে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে।